I gave you my heart. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। সো জিওসি লেকচার 5-এ যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাটাকিং রিএজেন্টস। আর এই অ্যাটাকিং রিএজেন্টস পড়তে গেলে দুটো ইম্পর্টেন্ট টার্ম আমাদের মাথায় আসে, একটা হলো নিউক্লিওফাইল আর একটা ইলেকট্রোফাইল। তাহলে এই ভিডিওতে আমরা বেসিক্যালি দেখবো কাদেরকে নিউক্লিওফাইল বলি, কাদেরকে ইলেকট্রোফাইল বলি, অ্যাট দ্য সেম টাইম রিয়াকশন এদের রোল কি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের দেখতে হবে অ্যারো মুভমেন্ট। একটা কেমিক্যাল রিয়াকশন লেখার সময় আমরা যে অ্যারোটা চালাই, যে অ্যারোটা ড্র করি, সেই অ্যারোটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। তাহলে এই কটা জিনিস কিন্তু আমরা এখানে দেখবো। সো স্টার্ট করছি জিওসি লেকচার 5 অ্যাটাকিং রিএজেন্টস। একটা কেমিক্যাল রিয়াকশনকে খুব সিম্পলভাবে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে যেটা আসবে সেটা হলো এটা। এখানে সাবস্ট্রেট প্লাস অ্যাটাকিং রিএজেন্টস ইন প্রেজেন্স অফ সুটেবল সলভেন্ট। আর আরসির মানে আমার হিট হতে পারে, লাইট হতে পারে, আর ইলেকট্রিসিটি মানে রিয়াকশন কন্ডিশন, কোন রিয়াকশনে অ্যাকচুয়ালি রিয়াকশনটা হচ্ছে। এইসব কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন কিন্তু সাবস্ট্রেটটা এই প্রোডাক্টে কনভার্ট হয়। তার মানে আমরা বলতে পারি একটা কেমিক্যাল রিয়াকশানে বেসিক্যালি কতগুলো ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকে। তাহলে কতগুলো ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকে সেগুলো যদি আমরা সামারাইজ করি, এইটা দাঁড়াবে হলো সাবস্ট্রেট, অ্যাটাকিং রিএজেন্টস, সলভেন্ট, রিয়াকশন কন্ডিশন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রোডাক্ট। তাহলে আমরা বেসিক্যালি এখন যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো অ্যাটাকিং রিএজেন্টস। ফার্স্ট অফ অল ভেরি বেসিক থেকে যদি স্টার্ট করি, এই যে অ্যাটাকিং রিএজেন্টস কোথায় অ্যাটাক করবে? সাবস্ট্রেটকে অ্যাটাক করবে। সো অ্যাটাকিং রিএজেন্টস আর বেসিক্যালি অফ টু টাইপস, ইলেকট্রোফাইলস অ্যান্ড নিউক্লিওফাইলস। ইন শর্ট ইলেকট্রোফাইলসকে বলা যায় ইলেকট্রন লাভিং স্পিসিস, আর নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াস লাভিং স্পিসিস। আমরা ওয়ান বাই ওয়ান দেখি। এখানে বোঝা যাচ্ছে ইলেকট্রোফাইল নিজে পজিটিভ চার্জ, তাই ইলেকট্রনের ওপর ওর অ্যাফিনিটি আছে। তাই ইলেকট্রোফাইল হচ্ছে আমরা যেটা বললাম ইলেকট্রন লাভিং স্পিসিস, ইলেকট্রনকে ভালোবাসবে। ইলেকট্রন তো নেগেটিভলি চার্জ, তাহলে ইলেকট্রনকে ভালোবাসবে কারা? অপোজিট চার্জ। তবে নিজে ও পজিটিভ, নিজে চার্জ যদি পজিটিভ হয় তাহলেই কিন্তু ওর অ্যাফিনিটি থাকবে টুয়ার্ডস দ্য অপোজিট চার্জ। সেই জন্য ইলেকট্রোফাইলস আর ইলেকট্রন লাভিং স্পিসিস। অন দ্য আদার হ্যান্ড নিউক্লিওফাইল কিন্তু নিউক্লিয়াস লাভিং স্পিসিস, কারণ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ। নিউক্লিওফাইল যে স্পিসিসটা ও নিউক্লিয়াসের দিকে আসতে চাইছে, পজিটিভের দিকে আসতে চাইছে, তার মানে ওর নিজের চার্জ হবে কিন্তু নেগেটিভ। এই দুটো ডিফারেন্স যাতে খুব মাথায় থাকে সবার, যে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন লাভিং স্পিসিস আর নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াস লাভিং স্পিসিস। সো এখন আমরা ইলেকট্রোফাইলস আর নিউক্লিওফাইলকে আরেকটু ডেপথে শিখব। শুরু করা যাক ইলেকট্রোফাইল দিয়ে। সো এই ইলেকট্রোফাইলস আর বেসিক্যালি ইলেকট্রন লাভিং স্পিসিস। আর ইলেকট্রোফাইলগুলোকে চেনার পদ্ধতি হলো কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন। কি কি অবজারভেশন দেখলে, কি কি জিনিস অবজার্ভ করলে আমরা তাদের বলবো যে ইলেকট্রোফাইল, সেগুলো ওয়ান বাই ওয়ান দেখি। বলছে পজেস হাই পজিটিভ চার্জ, তার মানে সিস্টেমের মধ্যে যদি পজিটিভ চার্জ থাকে তাহলে বলবো সেই সেন্টারটা ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট। সেই সেন্টারটা যদি ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট হয় তাহলে বাইরে থেকে কিন্তু ইলেকট্রনের আর্জ ওর ওপর অনেক বেশি থাকবে। পয়েন্ট নাম্বার 2, এখানে সেখানে ভ্যাকেন্ট অরবিটাল থাকতে পারে। সিস্টেমে যদি ভ্যাকেন্ট অরবিটাল থাকে, মলিকুলে যদি আজকে আমার ভ্যাকেন্ট স্পেস থাকে, আমি যদি এমনি ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট হই, তার উপর আমার ভ্যাকেন্ট স্পেস আছে, তাহলে আমি কি করব? বাইরে থেকে কিন্তু ইলেকট্রন বেশি বেশি করে চাইবো। তাই সিস্টেম যদি ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট হয় আর আমার কাছে যদি ভ্যাকেন্ট অরবিটাল থাকে, তাহলে কিন্তু আমি বাইরে থেকে কিন্তু ইলেকট্রনকে চাইবো। পয়েন্ট নাম্বার 3, পোলার ফাংশনাল গ্রুপ। দুটো অ্যাটমের মধ্যে একজন যদি ইলেকট্রোনেগেটিভ হয় বেশি কম্পেয়ার টু দ্য আদার, মোর ইলেকট্রোনেগেটিভ যদি হয় একজন, তাহলে তাদের মধ্যে কিন্তু পোলারিটি ডিফারেন্স হলো। তার মানে যে মোর ইলেকট্রোনেগেটিভ তার উপর ডেল্টা নেগেটিভ, আর যে মোর পজিটিভ, ইলেকট্রো পজিটিভ রাদার, তার মধ্যে কিন্তু ডেল্টা পজিটিভ। যেখানে ডেল্টা পজিটিভ অ্যারাইজ হলো সেখানে কিন্তু ইলেকট্রনের মাইগ্রেশনটা হবে। আমরা এক্সাম্পলে যাচ্ছি, এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হবে। তাহলে মোটামুটি ইলেকট্রোফাইল চেনার জায়গা হলো পজিটিভ চার্জ যদি থাকে, শুধু পজিটিভ চার্জ থাকলেই হবে না, সেখানে ভ্যাকেন্ট অরবিটাল যাতে থাকে, বা আমার পোলার ফাংশনাল গ্রুপ, আমার সাথে যে অ্যাটমটা আছে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হতে হবে কম্পেয়ার টু আমার। তার মানে এই যে পোলার ফাংশনাল গ্রুপ হতে গেলে কিন্তু আমার হায়ার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে আমাকে কিন্তু বন্ড করতে হবে, সেন্ট্রাল এলিমেন্টটাকে। তাই এই কটা ফ্যাক্টর যদি কাজ করে তাহলে আমি সেই সিস্টেমকে বলবো ইলেকট্রোফাইল। ওয়ান ওয়ার্ড আমাকে যদি ইলেকট্রোফাইলকে এক্সপ্রেস করতে হয় তাহলে ইলেকট্রোফাইলকে বলবো ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস। এই স্লাইডে কিছু এক্সাম্পল দেখবো ইলেকট্রোফাইলগুলোর। সেই ইলেকট্রোফাইলগুলো আইদার চার্জ স্পিসিস হতে পারে বা নিউট্রাল। চার্জ স্পিসিস কেমন? যেমন H+, Br+, NO2+, এরা হচ্ছে আমার চার্জ স্পিসিস, আর এদেরকে আমরা কিন্তু ক্লাসিফাই করছি ইলেকট্রোফাইল, কারণ তারা পজিটিভ চার্জ মানে তাদের অ্যাফিনিটি থাকবে টুয়ার্ডস দ্য ইলেকট্রন মানে নেগেটিভ চার্জের উপর, ঠিক আছে। পরেরটা হলো নিউট্রাল স্পিসিস। নিউট্রাল স্পিসিসের ক্রাইটেরিয়া কি হবে?
আগের যে স্লাইডটা দেখলাম দুটো হতে পারে। আগের স্লাইডে যেটা দেখলাম নিউট্রাল স্পিসিস হতে গেলে কি হতে হবে, নিউট্রাল স্পিসিস হতে গেলে আইদার ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে বা পোলার ফাংশনাল গ্রুপ থাকতে হবে। ঠিক আছে, আমরা 1 by 1 দেখছি এখানে এক্সাম্পলগুলো যেমনভাবে দিয়েছে। স্টার্ট করছে BF3। BF3 মানে এখানে sp2 হাইব্রিডাইজড, BF3 হলো sp2 হাইব্রিডাইজড, আর এইটা হলো 6 ইলেকট্রন স্পিসিস। তার মানে এইটা একটা লুইস অ্যাসিড, কারণ যেহেতু এটা লেস দ্যান 8 ইলেকট্রন, তার মানে অক্টেট ফুলফিল হয়নি। আর sp2 হাইব্রিডাইজড মানে একটা ভ্যাকেন্ট p অরবিটাল আছে, তাহলে কিন্তু বাইরে থেকে ইলেকট্রন কিন্তু এখানে আসবে, তাহলে BF3 কিন্তু ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে ইন দ্য ভ্যাকেন্ট p অরবিটাল। তাহলে এটা কিন্তু লুইস অ্যাসিড, কারণ এখানে কিন্তু 6 ইলেকট্রন সিস্টেম। তাই যেহেতু এটা 6 ইলেকট্রন সিস্টেম লেস দ্যান 8, তার মানে এটা কিন্তু ইলেকট্রন অ্যাকসেপ্টার, আর ইলেকট্রন অ্যাকসেপ্টার মানেই তারা কিন্তু ইলেকট্রোফাইল। পরেরটা হচ্ছে SO3। তাহলে SO3 কে যদি আমরা মলিকুলার ফর্মুলাটাকে যদি ভেঙে স্ট্রাকচারাল ফর্মুলায় আঁকি, তাহলে SO3-তে কিন্তু ডবল বন্ডেড অক্সিজেন কিন্তু 3টে থাকবে, এটাতে খেয়াল থাকে। তাহলে এইটা আমার এরকম ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার, ডবল বন্ডেড অক্সিজেন থাকবে। এইবার যদি আমরা অক্সিজেন স্টেটটা বার করি সালফারের, আমরা কি জানি এখানে অক্সিজেনগুলো কিন্তু -2 করে, তাহলে এইখানে -2, ঠিক আছে, দুটো বন্ড আছে, তাহলে -2, তাহলে সালফারটা কত হবে +6। তাহলে এই সেন্ট্রাল সালফার ইজ +6। ওভারঅল মলিকিউলটা নিউট্রাল, কিন্তু সালফার সেন্টারটা কিন্তু ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট। তাহলে সালফারে কিন্তু আমার বাইরে থেকে ইলেকট্রন আসবে, কারণ ইলেকট্রনটা যখন বাইরে থেকে আসলো এই বন্ডটা তখন খুলে যেতে পারে, কারণ ভ্যালেন্সিও তো আমাকে মেট আপ করতে হবে। আমার তো সালফার তো হেক্সা কোঅর্ডিনেটেড হয়ে গেছে, তাহলে সালফার 7 কোঅর্ডিনেশন অ্যাডপ্ট করতে পারে না। তাহলে বাইরে থেকে যখন কেউ আসবে তখন কিন্তু আমার বন্ড কিন্তু ভাঙতেও হবে। সেইগুলো তো নিয়ে পরে ডিসকাশন, কিন্তু যেটা মেন কথা আমাকে মাথায় রাখতে হবে, যখন এরকম হাই চার্জ হয়ে যাবে তখন আমার বাইরে থেকে কিন্তু ইলেকট্রনের ফ্লো থাকবে সেখানে, আর সেই টাইপের সিস্টেমগুলোকে বলবো আমাদের ইলেকট্রোফাইল। তারপরে হচ্ছে CO2 হচ্ছে লিনিয়ার। CO2কে যদি ভাবি কার্বনের সাথে এই সাইডে আমার ডবল বন্ডেড ও, আবার এই সাইডেও ডবল বন্ডেড ও, তাহলে CO2 হচ্ছে লিনিয়ার মলিকিউল। এইবার CO2-তে এইখানেও তাহলে অক্সাইড -2, এখানেও আমার -2, ঠিক আছে। এবার তাহলে কার্বনটা হলো +4, তাহলে এইখানেও হাই অক্সিডেশন স্টেট দেখছি, আর যখনই এরকম হাই অক্সিডেশন স্টেট দেখছি বাইরে থেকে কিন্তু ইলেকট্রন ফ্লো হবে। তাহলে যখনই এরকম হাই অক্সিডেশন স্টেট বাইরে থেকে ইলেকট্রন ফ্লো, আর তখনই বলবো এরা কিন্তু ইলেকট্রোফাইল। তাই এই টাইপের সিস্টেমগুলো কিন্তু চার্জ, ওভারঅল মলিকিউলটা নিউট্রাল, ওভারঅল চার্জ না, কিন্তু যদি তুমি সেন্ট্রাল অ্যাটমকে দেখো, আর সেন্ট্রাল অ্যাটমের সাথে এরকম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি অ্যাটাচ থাকে, ওই পোলার ফাংশনাল গ্রুপ যদি বলছিলাম, ঠিক আছে, যদি অ্যাটাচ থাকে, তাহলে কিন্তু আমার সেন্ট্রাল অ্যাটমের চার্জ কিন্তু হাইলি পজিটিভ হয়, আর হাইলি পজিটিভ হলে আমার কিন্তু সেখানে আমার ইলেকট্রনের ফ্লো থাকা হয়। এইবার যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভাবি, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কিন্তু অ্যালুমিনিয়াম ইজ ইন +3 অক্সিডেশন স্টেট, তাহলে অ্যালুমিনিয়াম ইজ ইন +3 অক্সিডেশন স্টেট, তার মানে বুঝতে পারছি ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট। আর অ্যাট দ্য সেম টাইম আমার অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট ডিও তো আছে, ঠিক আছে, তার মানে অ্যালুমিনিয়ামের যখন ভ্যাকেন্ট ডি আছে, এটা তো sp3 হাইব্রিডাইজড, আর অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট ডি আছে, খুব ইজিলি তাহলে ইলেকট্রনের ফ্লো হবে, বাইরে থেকে খুব ইলেকট্রন ইজিলি আসতে পারবে। PCl5, যেখানে ফসফরাস ইজ ইন +5, ঠিক আছে, ফসফরাস ইজ ইন +5 স্টেট, আর ভ্যাকেন্ট ডি ইজ প্রেজেন্ট, তাহলে এখান থেকে বাইরে দিয়ে আসতে পারবে। ভ্যাকেন্ট অরবিটাল আর চার্জ, এই দুটো ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করে তাহলে কিন্তু তারা কিন্তু ড্যাম শিওর ইলেকট্রোফাইল। FeCl2তে আয়রন কিন্তু +2 কেন হলো, দুটো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান আয়রন, তাহলে ক্লোরিন -1 করে, দুটো ক্লোরিন আছে তার মানে -2, আর আয়রনটা তাহলে হবে +2। এবার +2 প্লাস ভ্যাকেন্ট ডি, ওভারঅল যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমার ইলেকট্রোফাইল। তার মানে এরা কিন্তু বেসিক্যালি ইলেকট্রোফাইল। তার মানে ইলেকট্রোফাইল চেনার রাস্তা আমি বলে দিয়েছি, পজিটিভ চার্জ থাকতে হবে, ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে। এইটা হলো কার্বিন, এইটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব ইন কেমিস্ট্রি অফ ইন্টারমিডিয়েটস। এই হলো বেসিক্যালি ইলেকট্রোফাইলের এক্সাম্পল, যেটা আমরা দেখলাম অন দ্য বেসিস অফ চার্জ অ্যান্ড ভ্যাকেন্ট অরবিটাল। এবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডাজ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ ইলেকট্রোফাইল অর নট? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু একটা কার্বনিল কম্পাউন্ড, যেটা ওভারঅল মলিকুলটা কিন্তু নিউট্রাল, কিন্তু যদি আমরা ভালো করে তাকাই দেখতে পাচ্ছি এখানে পোলার ফাংশনাল গ্রুপ আছে, এখানে কিছু নেই, মানে আমি সাপোজ ধরে নিলাম আর গ্রুপ, ঠিক আছে, আমি দুটো আরকে বসিয়ে দিলাম, অ্যালকাইল গ্রুপ, তার মানে কার্বন, তার মানে এদের জন্য তো এখানে পজিটিভ চার্জ অ্যারেস্ট করবে না, কারণ দুজনেই কার্বন। আর মানে মিথাইল, ইথাইল, প্রোপাইল, তুমি যা খুশি ভাবতে পারো, তাহলে এইটাও কার্বন, এইটাও কার্বন, তার মানে পোলার ফাংশনাল গ্রুপ অ্যারেস্ট করলো না। যখনই ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স হলো না, তাহলে পার্শিয়াল পজিটিভ চার্জ অ্যারেস্ট করবে না। কিন্তু একটু ভালো করে যদি তাকাই, এইখানে কিন্তু কার্বন আর অক্সিজেনের মধ্যে হাই ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স, কারণ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু কার্বন। তার মানে এইখানে -2 যদি হয় অক্সিজেনের,
তাহলে কিন্তু কার্বন কিন্তু +2, এটাতে খেয়াল থাকে। তাহলে কার্বন +2, তাহলে কিন্তু বাইরে থেকে আমার ইলেকট্রন ফ্লোটা হলো। এই যে বাইরে থেকে কেন হলো, আমার এই পোলার ফাংশন গ্রুপটা ছিল। এই যে পোলার ফাংশন গ্রুপ একটা অন্তত থাকলেই হবে, একটা অন্তত ফাংশন গ্রুপ পোলার ছিল বলেই এটা কিন্তু ইলেকট্রোফাইলের মতন বিহেভ করলো। তার মানে এই কার্বনিল সেন্টারগুলো আমরা যখন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেখব তখন আমরা আরও ভালো করে বলবো, কিন্তু আপাতত তোমাদের দায়িত্ব এইটাই, খুঁজে বার করা ইলেকট্রোফিলিক সেন্টার। তাহলে ইলেকট্রোফিলিক সেন্টারগুলো আমরা যদি খুঁজে বার করতে পারি তাহলে রিয়াকশন মেকানিজম কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইজিয়ার। ঠিক আছে, তার মানে এই সেন্টারে দেখতে পাচ্ছি একটা পোলার ফাংশনাল গ্রুপ আছে, যার জন্য আমার এই সেন্টারটাকে কার্বন সেন্টারটা কিন্তু +2। ওভারঅল মলিকুলটা নিউট্রাল, কেন এখানে +2 আর এখানে -2, তাহলে ওভারঅল মলিকুলটা নিউট্রাল, কিন্তু ইন্ডিভিজুয়াল সেন্টারটা আমার ইলেকট্রোফিলিক। এই জন্য এই টাইপের সেন্টারগুলোকে বলি আমরা ইলেকট্রোফিলিক সেন্টার। ঠিক আছে, তাহলে এরকম ইলেকট্রোফিলিক সেন্টারে বাইরে থেকে কিন্তু ইলেকট্রন ফ্লো আমার হবে, বাইরে থেকে ইলেকট্রনের কোনো সোর্স কিন্তু আসতে পারে। এইবার নিউক্লিওফাইলস, ইলেকট্রোফাইলের পর নিউক্লিওফাইল আমরা দেখেছিলাম নিউক্লিয়াস লাভিং স্পিসিস, কারণ তারা নিজেরা তাদের নেগেটিভ চার্জ, তারা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন এনরিচ সিস্টেম বলতে পারি। তাহলে নিউক্লিওফাইল চেনার রাস্তা কি কি কন্ডিশন দেখলে আমরা নিউক্লিওফাইল চিনতে পারবো? ইলেকট্রোফাইল যখন দেখেছিলাম তখন কিন্তু অ্যাকসেপ্টার ছিল, ইলেকট্রন অ্যাকসেপ্টার। এখন ইলেকট্রন ডোনার এইভাবে ভাববো যে এখন তারা ডোনার। তাহলে ডোনার কখন কখন হবে? আইদার ওদের নেগেটিভ চার্জ থাকতে পারে, লোন পেয়ার হতে পারে, বা মাল্টিপল বন্ড। নেগেটিভ চার্জ মানে ডোনার, লোন পেয়ার মানেও কিন্তু ডোনার। লোন পেয়ার দিয়ে ডোনেশন হতে পারে, বা নেগেটিভ চার্জ দিয়ে ডোনেশন হতে পারে, বা মাল্টিপল বন্ড বেসিক্যালি পাই বন্ড বোঝাচ্ছে। ঠিক আছে, একটা সিঙ্গেল বন্ড মানে সিগমার পর দুটো পাই বন্ড, তার মানে পাই বন্ডগুলো বেসিক্যালি উইক বন্ড। তার মানে পাই বন্ডগুলো যদি উইক বন্ড হয় সেখান থেকে কিন্তু ইলেকট্রনের ফ্লো হওয়া অনেক বেশি ইজিয়ার। তাই সিগমা বন্ডকে আমরা কনসিডার করি না অ্যাজ এ নিউক্লিওফাইল কনসিডার করতে গেলে পাই বন্ডেড ইলেকট্রন সিস্টেম, কারণ পাই বন্ডেড ইলেকট্রন সিস্টেম হচ্ছে উইক সিস্টেম। পাই বন্ড বেসিক্যালি উইক ইন নেচার, তাই পাই বন্ডের ইলেকট্রনগুলো কিন্তু বেসিক্যালি আমার মাচ মোর ল্যাবাইল, মাচ মোর ফ্রি, তাই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তাই এই হলো তিনটে ক্রাইটেরিয়া, যেইটা ক্রাইটেরিয়াগুলো স্যাটিসফাই করলে আমরা কিন্তু বলবো তারা হচ্ছে নিউক্লিওফাইল। তার মানে আমরা একবার ডিভাইস করে নিই, একটা হচ্ছে নেগেটিভ চার্জ হতে পারে, বা লোন পেয়ার হতে পারে, বা মাল্টিপল বন্ড মানে ট্রিপল বন্ড বা ডবল বন্ড, এরকম টাইপের সিস্টেম। তার মানে ইন ওয়ান ওয়ার্ড আমরা বলতে পারি দে আর ইলেকট্রন রিচ স্পিসিস, কারণ তাদের মধ্যে কিন্তু নেগেটিভ চার্জ, ডোনার, মাল্টিপল বন্ড যাই ভাবি তারা কিন্তু অ্যাজ এ ডোনার বিহেভ করবে। ক্লিয়ার? পরের স্লাইডে আমরা এক্সাম্পল অফ নিউক্লিওফাইল দেখব। এই যে নিউক্লিওফাইলের এক্সাম্পলও আমরা কিছু ক্যাটাগরিতে ভেঙেছি যাতে আমাদের সুবিধা হয় বুঝতে। প্রথমে দেখো চার্জ কি হবে? নেগেটিভ। নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস লাভিং স্পিসিস, যেহেতু নিউক্লিয়াস লাভিং স্পিসিস তাদের মধ্যে কিন্তু নিজেরা কিন্তু নেগেটিভ চার্জ হবে, কারণ নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ। তাই এরকম নেগেটিভ চার্জ স্পিসিসগুলোকে আমাদের বলতে হবে এরা হচ্ছে নিউক্লিওফাইল, কারণ এরা কিন্তু নিউক্লিয়াসের উপর অ্যাফিনিটি থাকবে, কারণ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ। তারপরেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যাটাগরি, কারণ ফার্স্ট ক্যাটাগরিটা ভেরি ইজি। এই নেগেটিভ চার্জ দেখলে কিন্তু কোনো অসুবিধা হবে না, নেগেটিভ চার্জ মানে তারা নিউক্লিওফাইল, তারা ডোনার, সব ঠিক আছে। কিন্তু নিউট্রাল স্পিসিস, এই নিউট্রাল হতে গেলে তাদের যে কন্ডিশনটা মানতে হবে, যেটা আমরা একটু আগে করলাম, আইদার লোন পেয়ার থাকতে পারে বা পাই বন্ডেড সিস্টেম হতে পারে। যদি লোন পেয়ার থাকে, লোন পেয়ার থাকা মানে তাদের এক্সাম্পল কেমন ধরবো? ধরো অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে। এই যে ওয়াটারে অক্সিজেন মলিকুলের লোন পেয়ার আছে। ফসফরাসে আছে, সালফারে আছে। তাহলে এরকম করে সিস্টেমগুলোর যদি আমার লোন পেয়ার কন্টেনিং হয়, তাহলে এই লোন পেয়ারগুলো কিন্তু বেসিক্যালি ডোনার। তাহলে লোন পেয়ারগুলো কিন্তু ডোনেট করতে পারে। কোথায় ডোনেট করতে পারে? হবে নিউক্লিয়াসে, মানে সাবস্ট্রেট যদি আমার ইলেকট্রোফাইল হয়, তাহলে লোন পেয়ার অ্যাকচুয়ালি আমার এখানে ডোনারের হিসাবে কাজ করছে, এটা যাতে খেয়াল থাকে। এর পরের পয়েন্ট হলো আমার পাই বন্ডেড সিস্টেম। ওই যে বললাম নিউট্রাল স্পিসিসের দুটো কন্ডিশন, আইদার আমার লোন পেয়ার হতে পারে বা পাই বন্ডেড। এই যে পাই বন্ডেড সিস্টেম, এই পাই বন্ডেড সিস্টেমে অ্যালকিন ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড অ্যালকাইন, থার্ড হলো অ্যারোমেটিক সিস্টেম। এই অ্যারোমেটিক সিস্টেমেও দেখতে পাচ্ছি আমার এই পাই বন্ড ইজ প্রেজেন্ট। তাহলে এই পাই বন্ড, যদিও এদের রিঅ্যাক্টিভিটি এদের তুলনায় কম, কারণ অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা জানি হাইলি স্টেবল ইন নেচার, কিন্তু আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস এরা কিন্তু অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কিন্তু ক্যারি আউট করে। AES আমরা পড়বো 1 by 1 পরে, আপাতত লিখে রাখি AES অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কেন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বলছি? প্রসেসটা হচ্ছে ইলেকট্রোফিলিক, এরা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, আর কাকে অ্যাটাক করছে? ইলেকট্রোফাইলকে অ্যাটাক করছে, কারণ ইলেকট্রোফাইল হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে এই হলো নিউট্রাল স্পিসিসের ক্যাটাগরি। এইবার
থার্ড ক্যাটাগরিটা আলাদা করেছি অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড। এই অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডের মধ্যে বেসিক্যালি RMGPR, RLI, R2CuLi এরা কিন্তু ইম্পর্টেন্ট। এবার কথা হলো অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড কাদের বলবো। অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডের নামটাকে স্প্লিট করলেই বুঝতে পারবো অর্গ্যানিক আর মেটাল। এই অর্গ্যানিক মানেই আমার কার্বনের কথা মাথায় আসবে, তাহলে কার্বনের সাথে যদি আমার মেটালের ডিরেক্ট বন্ড থাকে, কার্বনের সাথে আমার মেটালের ডিরেক্ট বন্ড থাকলে তাহলে কিন্তু আমরা বলবো সেই কাইন্ড অফ কম্পাউন্ডস কিন্তু অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড। আর এই অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডে কার্বন কিন্তু আমার ডেল্টা নেগেটিভ আর মেটাল কিন্তু ডেল্টা পজিটিভ, ঠিক আছে। তার মানে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখান থেকে দাঁড়াচ্ছে, নর্মাল যদি আমরা অ্যালকিল হ্যালাইড যদি RX, যেখানে আর মানে কার্বন বুঝে নিলাম যে মিথাইল ইথাইল হতে পারে, তাহলে RX এ আমরা যদি RX কনসিডার করি তাহলে RX এ কি দাঁড়ায়, RX এ X হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তাহলে X এর ওপর আমার নেগেটিভ, আর এই R মানে কার্বন সেন্টার, কার্বনের ওপর পজিটিভ। কিন্তু আজকে আমার এই পোলারিটিটা রিভার্স হয়েছে, তাহলে এই পোলারিটিটা যে রিভার্স হলো, এই রিভার্সাল অফ পোলারিটিকে বলে আমপোলাং। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। যখন এই রিভার্সাল পোলারিটি হবে তখন কিন্তু সেটাকে বলবো আমপোলাং। তাহলে এই কনসেপ্টটার নাম হলো আমপোলাং, এটা যাতে খেয়াল থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এইখানে দেখতে পাচ্ছি RMGPR, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অর্গানোমেটালিক কম্পাউন্ড, যার নাম হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট, ঠিক আছে, অর্গানো ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে এইখানে আরটা হচ্ছে আমার নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, আর এই যে MGBR তাহলে এটা হচ্ছে ডেল্টা পজিটিভ। তাহলে এইটা ডেল্টা নেগেটিভ, আমি ডেল্টাটা একটু ভালো করে আঁকছি, তাহলে এইটা ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভ। তাহলে RMGPR এর নিউক্লিওফাইল কি, এই যে R, তাহলে Rটা কিন্তু উইল বি অ্যাক্টিং অ্যাজ এ নিউক্লিওফাইল, এখানে R মাইনাস কিন্তু অ্যাজ এ ডোনার হিসাবে কাজ করবে। তাহলে আমরা একটু সামারাইজ করে নিই। প্রথমে চার্জ স্পিসিস হলে তারা নেগেটিভ চার্জ, ডিসক্রিট নেগেটিভ চার্জ হবে। নিউট্রাল স্পিসিস আইদার লোন পেয়ার হবে বা এরকম পাই বন্ডেড সিস্টেম হবে, বা অর্গানোমেটালিক কম্পাউন্ড হলে ডেল্টা নেগেটিভ হবে, আইদার নেগেট ডিসক্রিট, লোন পেয়ার বা পাই, বা এরকম ডেল্টা নেগেটিভ। এই টাইপের ঘটনাগুলো যখন দেখব আমার সিস্টেমে আছে, তখন কিন্তু তাকে আমরা ক্লাসিফাই করব অ্যাজ এ নিউক্লিওফাইল। এটা যাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয় নিউক্লিওফাইল ক্লাসিফাই করতে। আগে তো আমাদের চিনতে হবে, আমরা যদি চিনতে না পারি তাহলে কিন্তু রিয়াকশন মেকানিজম তো অনেক দূরের কথা। আমাদের আগে চিনতে হবে কারা কোন স্পিসিস, কারা ইলেকট্রোফাইল, কারা নিউক্লিওফাইল, তা সেইটা চিনতে পারলেই তো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইলেকট্রনের ফ্লোটা করাতে পারবো। এই স্লাইডটা হলো মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, যেখানে দেখতে পাচ্ছি একটা নোট বলে লেখা আছে ইলেকট্রন মুভস ফ্রম হাই ইলেকট্রন ডেন্সিটি টু লোয়ার ইলেকট্রন ডেন্সিটি। এই হায়ার থেকে লোয়ার ইলেকট্রনের ফ্লো, যেমন টেম্পারেচার হায়ার থেকে লো হয়, তেমন ইলেকট্রনও কিন্তু হায়ার ইলেকট্রন ডেন্সিটি থেকে আমার লোয়ার ইলেকট্রন ডেন্সিটি। ইটস অল অ্যাবাউট ডিফিউশন প্রপার্টি, যেখানে হাই কনসেন্ট্রেশন থাকবে সেখান থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাওয়ার একটা আর্জ অনেক বেশি থাকবে। তার মানে হায়ার ইলেকট্রন ডেন্সিটি কার থাকে, যদি একটু ভালো করে ভাবি, হায়ার ইলেকট্রন ডেন্সিটি কার থাকে, আমার নিউক্লিওফাইল। আর লোয়ার ইলেকট্রন ডেন্সিটি কার থাকে, ইলেকট্রোফাইল। তাহলে আমরা বলতে পারবো যে এরকম নিউক্লিওফাইলের থেকে এটা মাইনাস, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মাইনাস চার্জ, ঠিক আছে। এই নিউক্লিওফাইলের থেকে আমার ইলেকট্রোফাইলে ইলেকট্রন ডেন্সিটিটা মুভ করবে, এটা যাতে খেয়াল থাকে, হ্যাঁ, যে মুভমেন্টটা হবে নিউক্লিওফাইল টু ইলেকট্রোফাইল। এইটা যদি একবার বুঝে যাই তাহলে আমাদের কিন্তু 50% কাজ তো ওইখানেই হয়ে গেল, যে কোনো রিয়াকশন মেকানিজমের অর্ধেক কাজ এখানে হয়ে গেল। যে আমার ইলেকট্রন রিচ সিস্টেম সেটা নিউক্লিওফাইল, আর ইলেকট্রন ডেফিশিয়েন্ট সিস্টেম সেটা ইলেকট্রোফাইল। যখন এরকম সিস্টেমগুলোকে আমরা অ্যাসাইন করে ফেললাম তখন কিন্তু অ্যারো মুভমেন্ট আমাদের কাছে মানে একদম জলভাত হয়ে গেল। এইবার ওপরে যে মেকানিজমটা দিয়েছে সেখানে আসি। এখানে দেখো অ্যারো মুভমেন্টটা এরকম দিয়েছে, এরকম অ্যালকিন থেকে নাকি H+ যাচ্ছে। এবার আমার কথা হলো কেন যাচ্ছে, আমরা কেন যাচ্ছে এইটার পেছনে দেখবো যে কেন যাচ্ছে। যদি আগে স্লাইডটা ভাবি তাহলে অ্যালকিন কিন্তু পাই বন্ডেড সিস্টেম, আর পাই বন্ডেড সিস্টেম মানে এটা বেসিক্যালি নিউক্লিওফাইল, তার মানে এইটা ইলেকট্রন রিচ সিস্টেম। আর H+ মানে ইলেকট্রোফাইল, তার মানে প্লাস চার্জ আছে। তাহলে এই টাইপের সিস্টেম হচ্ছে ইলেকট্রোফাইল, এই হচ্ছে নিউক্লিওফাইল। ইলেকট্রনের মুভমেন্টটা কোথা থেকে হবে, তাহলে এই যে নিউক্লিওফাইল থেকে ইলেকট্রোফাইল, এখানে ইলেকট্রনের মুভমেন্টটা হবে, তাই হয়েছে। তাহলে এই H+, এই যে পাই বন্ডটা, এই পাই বন্ডটা কিন্তু আমার অ্যাটাক করলো, পাই ইলেকট্রন ক্লাউডটা কিন্তু অ্যাটাক করলো অন H+। তাহলে পাই ইলেকট্রন ক্লাউড যখন অ্যাটাক করলো তাহলে এই বন্ডটা ভেঙে গেল, পাই বন্ডটা, তাহলে একটা H অ্যাড হয়ে গেল, আর পাশে কিন্তু আমার পজিটিভ চার্জ আসলো, ঠিক আছে, কারণ একটা সাইডে অ্যাড হয়েছে আর এর ভ্যালেন্সি, এর বন্ড নষ্ট হয়ে গেছে, এই কার্বনটার বন্ড নষ্ট হয়ে গেছে কিন্তু আসেও নি আর নতুন কেউ। তাহলে এটা অ্যাকচুয়ালি ট্রাইভ্যালেন্ট হয়ে গেছে, এই কার্বনটা টেট্রাভ্যালেন্ট ছিল কিন্তু বন্ডিং কানেক্টিভিটি নষ্ট হওয়ার পর ট্রাইভ্যালেন্ট, সেই জন্য আমার পজিটিভ চার্জ।
পজিটিভ চার্জ মানে কার্বোক্যাটায়ন, ঠিক আছে, এই নামগুলোর সাথে আমরা আস্তে আস্তে ফ্যামিলিয়ার হব। তাহলে এইটা হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হলো। তাহলে বলার বিষয় হলো এইটাই যে ফার্স্ট অফ অল আমাকে অ্যাসাইন করতে হবে। আমরা যদি অ্যাসাইন করতে পারি কে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, তাহলে কিন্তু এই অ্যারো চালানোটা আমাদের কোনো রকম অসুবিধা হবে না। শুধুমাত্র হাই ইলেকট্রন ডেন্সিটি থেকে লো ইলেকট্রন ডেন্সিটি বা নিউক্লিওফাইল থেকে ইলেকট্রোফাইল, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমরা এই অ্যালকিনকে বলবো নিউক্লিওফাইল আর H প্লাসকে বলবো ইলেকট্রোফাইল। খুব ইম্পর্টেন্ট, যাতে খেয়াল থাকে যে সিম্পলেস্ট ভিউ, যে আমরা একটা ছোট্ট ভিউ দিয়ে আমরা কিন্তু কি করে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলকে কিন্তু ক্লাসিফাই করতে পারি একটা রিয়েকশনের থেকে। এইটা হলো পরের এক্সাম্পল। এই এক্সাম্পলে দেখতে পাচ্ছি যেটা আগে দেখলাম এই যে মেকানিস্টিক অ্যাকশন, এটা কিন্তু ওয়ান স্টেপ ছিল, ওইটারই আমি আরও দুটো স্টেপ বাড়িয়েছি। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন অন অ্যালকিন। তাহলে এখানে এইচ আর বিআর অ্যাড হয়েছে, তাহলে একটা কার্বনে এইচ একটা কার্বনে বিআর অ্যাড হয়েছে, ঠিক আছে। এইবার যদি আমি মেকানিজমে যাই, তাহলে মেকানিজমটা দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যারো মুভমেন্ট শুধু শিখবো, আর ডিটেলে যাচ্ছি না, ঠিক আছে। আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন যখন ডিসকাস করবো তখন এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব। এখন শুধুমাত্র অ্যারো মুভমেন্ট, কেন এখান থেকে এখানে গেল, কি কারণে গেল। এইবার অ্যালকিন আর H প্লাসের মধ্যে কে ইলেকট্রন এনরিচ সিস্টেম, এই যে অ্যালকিন, অ্যালকিন আমরা জানি নিউক্লিওফাইল, তাহলে আমরা এই অ্যালকিনকে জানি নিউক্লিওফাইল, তাহলে এটা হচ্ছে এ নিউ। H প্লাস কি, H প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল, তাহলে এটা হচ্ছে ই। এটা তো ক্লিয়ার, এটা তো আমরা জানি H প্লাস ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রন ডেন্সিটিটা কোথা থেকে কোথায় যাবে, এই নিউক্লিওফাইল থেকে ইলেকট্রোফাইলে যাবে, চলে গেল। তাহলে একটা হাইড্রোজেন যখন চলে গেল, পাশে কার্বোক্যাটায়ন, যেমন লাস্ট স্লাইডে দেখেছিলাম। এইবার বিআর মাইনাস, সিস্টেমে H বিআর দিয়েছিলাম, H প্লাস অ্যাটাক করে গেল, তারপরে বিআর মাইনাস। এইবার বিআর মাইনাস আর এই স্পিসিস, এই দুটোর মধ্যে কার ইলেকট্রন বেশি। এখানে দেখো বিআর মাইনাস মানে কারো কিছুর ওপর নেগেটিভ চার্জ, মানে তারা নিউক্লিওফাইল, তার মানে এইটা বেসিক্যালি এখন নিউক্লিওফাইল। আর এইখানে ইলেকট্রোফিলিক সেন্টার কোথায়, এইটা হচ্ছে, এইটা হলো ইলেকট্রোফিলিক সেন্টার, তাহলে এইটা হলো ইলেকট্রোফাইল, এটা হলো ইলেকট্রোফাইল। তাহলে এইখানে মুভমেন্টটা কোথা থেকে কোথায় হবে, বিআর মাইনাস এখানে আসবে, তাহলে বিআর মাইনাস এই ইলেকট্রোফাইলের কাছে আসবে। যখনই বিআর মাইনাস এখানে ইলেকট্রোফাইলের কাছে আসলো, এই কার্বনের সাথে কিন্তু বিআর অ্যাটাচ হলো। খুব সিম্পল, জাস্ট আমাদের ভিশনটা ঠিক রাখতে হবে, কোন কন্ডিশন স্যাটিসফাই করলে তাদের ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল বলবো, আর একটা মেকানিজমে, একটা রিয়াকশন মেকানিজমে আমরা কিভাবে চিনবো। যদি আমরা বেসিক জিনিসটা বুঝে যাই, তাহলে কিন্তু যত বড় কমপ্লিকেটেড মেকানিজম হোক, সেখানে কিন্তু অ্যারো মুভমেন্ট কিন্তু আমাদের সবসময় ক্লিয়ার থাকবে, কেন এখান থেকে এখানে গেল। ক্লিয়ার। আমরা একদম লাস্ট স্লাইডে চলে এসেছি, যেখানে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন নিয়ে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছি একটা অ্যারোমেটিক কম্পাউন্ড বেনজিন দেওয়া আছে, এইটার সাথে কিন্তু একটা ইলেকট্রোফাইলকে অ্যাড করিয়েছি, একটা ইলেকট্রোফাইলকে রিয়াক্ট করাচ্ছি। ইলেকট্রোফাইলটা যখনই রিয়াক্ট করলো, H প্লাস কিন্তু সিস্টেম থেকে বেরিয়ে গেল, তার মানে এটা সাবস্টিটিউশন রিয়াকশন। আগেরটা ছিল অ্যাডিশন, আগের স্লাইডে যদি যাই, এটা কিন্তু অ্যাডিশন। দেখো দুটো জিনিস কিন্তু অ্যাড হয়ে গেছে, কেউ কিন্তু বেরিয়ে যায়নি সিস্টেম থেকে, তাহলে সিস্টেম থেকে বেরিয়ে যায়নি, উপরন্তু অ্যাড হয়েছে, তার মানে এইটা অ্যাডিশন রিয়াকশন। কিন্তু আজকে এই সিস্টেমটাকে যদি ভাবি, এই সিস্টেমে কিন্তু ই প্লাস এসছে, H প্লাস বেরিয়েছে, তাহলে সাবস্টিটিউশন কেমন টাইপের সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কে সাবস্টিটিউট করছে, ই প্লাস সাবস্টিটিউট করছে কাকে, H প্লাসকে। তাহলে একটা ইলেকট্রোফাইল সাবস্টিটিউট করছে আরেকটা H ইলেকট্রোফাইলকে, তাহলে একটা ইলেকট্রোফাইল একটা ইলেকট্রোফাইলকে সাবস্টিটিউট করছে, মানে এটা ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আর কোন সিস্টেমে হচ্ছে, অ্যারোমেটিক সিস্টেমে। তার মানে এইটা ওভারঅল নামটা হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এইবার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে আমার বেনজিনের সাথে যদি ই প্লাস অ্যাটাক করি, তাহলে দেখতে পাচ্ছি এরকম ই হচ্ছে আমার বেনজিনের এই কার্বনের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু আমি আবার বলছি, আমরা ডিটেলে যাচ্ছি না, আমরা মেকানিজমে যাচ্ছি না, আমরা জাস্ট অ্যারো মুভমেন্ট শিখবো আর ইম্পর্টেন্ট অ্যাসপেক্টগুলো শিখছি। আমরা এইটার ডিটেল ডিসকাশন কিন্তু যখন আমরা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন নিয়ে কথা বলবো তখন দেখবো যে ডিটেল মেকানিজমটা কী। এইবার যখন আমি নাইট্রেশন করলাম, নাইট্রেশন প্রসেসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। যদি বেনজিনের ওপর নাইট্রেশন করি, তবে তাহলে নাইট্রেশনে যে ইলেকট্রোফাইলটা জেনারেট হয় সেটা হচ্ছে NO2+। আর আমরা একটু ভালো করে একটু মনে করলেই বুঝতে পারবো, দেখো যখন ইলেকট্রোফাইলের এক্সাম্পল করেছিলাম তখন কিন্তু NO2+ কিন্তু অ্যাজ এ ইলেকট্রোফাইল আমরা এঁকেছিলাম, তাই সেখানে যে দেখেছিলাম NO2+ অ্যাজ অ্যান ইলেকট্রোফাইল। তাহলে আজকে আমার এই দুটো যখন মিক্স করালাম তখন NO2+ জেনারেট করলো, তাহলে এইটা কী হিসাবে কাজ করবে, E+, তার মানে একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। তাহলে আজকে আমার দায়িত্ব সিস্টেমের নিউক্লিওফাইল খোঁজা, তাহলেই তো আমি অ্যারোটাকে চালাতে পারবো। তাহলে সিস্টেমের নিউক্লিওফাইল কি আছে, এই যে পাই বন্ডেড সিস্টেম, এখানে সিস্টেমের নিউক্লিওফাইল আমি পেয়ে গেছি, তাহলে এ আমার এইখানে অ্যাটাক করবে,
এখানে অ্যাটাক করছে, এখানে অ্যাটাক করবে, এইচ প্লাস বেরিয়ে যাবে, NO2টা এখানে চলে আসবে। তাহলে এই টাইপের জিনিসগুলো, এই টাইপের অ্যারো মুভমেন্টগুলো আমাদের যাতে কখনো ভুল না হয়, তার জন্য নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলের অ্যাসাইনমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কারা ইলেকট্রোফাইল, কারা নিউক্লিওফাইল, আমরা যদি অ্যাসাইনমেন্টটা খুব ভালো করে করতে পারি, বাকি কিন্তু খুব ইজিলি আমরা গেস করতে পারবো অ্যারোটা কোথা থেকে কোথায় যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কিছু যদি ইম্পর্টেন্ট জিনিস শেখা যায়, তাহলে কিন্তু প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, খুব ভালো করে শেখো। আমি আরও এরকম ইম্পর্টেন্ট জিনিস কিন্তু তোমাদের জন্য বলবো 1 by 1। সো টিল দেন ভালো থেকো সবাই, অ্যান্ড চ্যানেলটাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ।